বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিনদের মধ্যে মহান রব আল্লাহ পাকের প্রতি অতিশয় বিনয়ী যারা, তাদের একটি গুণ হচ্ছে সদকা প্রদান করা। সদকা শব্দটির আভিধানিক অর্থ দান হলেও এটির বিশেষ অর্থ হচ্ছে আল্লাহর নামে দান। বিনিময় প্রত্যাশা না করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার অভিপ্রায়ে কাউকে কিছু দেয়াকে সদকা বলা হয়। জাকাত এর বাইরে ধর্মীয় দায়িত্ব হিসেবে সদকাকে মূল্যায়ন করা হয়। জাকাতের মতো ফরজ না হলেও সদকা দানকারী মুসলিমের বিশেষ মর্যাদা রয়েছে। সদকাকে আজ একটু ভিন্নভাবে জানব। দুস্থ কোনো মানুষকে আর্থিক সাহায্য, খাদ্যদ্রব্য প্রদান ইত্যাদিকে সদকা হিসেবে ধরা হয়। অনুভূতির সদকা, এ সম্পর্কে আমরা কতজন শুনেছি? দুস্থ ব্যক্তি মানেই আর্থিকভাবে অসচ্ছল, সবসময় ব্যাপারটা এমন নয়। ব্যাপক অর্থে সহানুভূতি, সহমর্মিতা, সৌহার্দ্য প্রাপ্য যে কোনো ব্যক্তি সময় বিশেষের জন্য এর অন্তর্ভুক্ত, যেখানে সদকাকে আর্থিকভাবে নয় মানসিকভাবে প্রদান করতে হয়। এক কথায় অন্যের উপকারে আসাকে অনুভূতির সদকা বলা হয়। এটিকে প্রকাশ করার অন্যতম একটি উপায় হচ্ছে ছোট বড় নির্বিশেষে সবার সঙ্গে সবসময় হাসি মুখে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তোমার ভাইয়ের সামনে উপস্থিত হওয়া তোমার জন্য সদকা স্বরূপ। তিরমিজি, হাদিস নাম্বার 1956। মুসনাদে আহমদের 976 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর সেবা করা ও রোগীর পরিবারের সঙ্গে হৃদ্যতাপূর্ণ আচরণ করাকে অনুভূতির সদকা প্রকাশের অন্যতম উপায় হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এতে আল্লাহ পাকের সন্তুষ্টি ও ফেরেশতাদের দোয়া লাভ হয়। তিরমিজির 1970 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি ভালো কাজ সদকা স্বরূপ। সহিহ মুসলিমের 54 ও 1732 নম্বর, সহিহ বুখারীর 5304 নম্বর, তিরমিজির 1919 নম্বর, আবু দাউদের 4919 নম্বর এবং মুসনাদে আহমদের 976 নম্বর হাদিসে ছোট বড়, পরিচিত অপরিচিত সব মুসলিমকে সালাম দেয়া, এতিমের মাথায় হাত বোলানো, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা, বিবাদ মীমাংসা করা, মানুষকে সুসংবাদ দেয়াকে অনুভূতির সদকা হিসেবে গণ্য করা হয়েছে। এমনই আরও অনেক বিষয় আছে যেগুলো অনুভূতি সদকার অন্তর্ভুক্ত। মহিমান্বিত রব আল্লাহ পাক প্রতিটি মুসলিম সত্তায় মুমিনের এই অন্যতম বৈশিষ্ট্য জারি রাখুন এবং শেষ পরিণতির দিন আমাদের সবাইকে এর ফজিলতপূর্ণ প্রতিদান দিন। আমিন।